তো হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ইউটিউবের প্ল্যাটফর্মে। আজকের টপিকটি হচ্ছে অন্নপূর্ণা যোজনা। তো অন্নপূর্ণা যোজনা সম্পর্কে প্রায় সবাই জেনে গেছেন, মাসে ৩,০০০ টাকা করে পাবেন। তো সেই অন্নপূর্ণা যোজনার অফলাইন ফর্ম ফিল আপ হচ্ছিল এবং তারপরে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করতে গেলে কোন কোন ডকুমেন্টসগুলো লাগছে অনলাইনের মাধ্যমে আমরা দেখে নেব এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই পুরো প্রসেসটি আমি এখানে দেখিয়ে দেব। তো অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা করে পাবেন প্রত্যেকে, সেটা ডিবিটির মাধ্যমে। ব্যাংকের সঙ্গে আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ক্রেডিট হবে, না হলে কিন্তু ডিবিটি লিঙ্ক না থাকলে ক্রেডিট হবে না। তো অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করতে গেলে দুটো ডকুমেন্টস আমাদেরকে আপলোড করতে হচ্ছে, একটা হচ্ছে আধার কার্ড আর একটি ভোটার কার্ড। তো পরিবারের প্রত্যেকের আধার কার্ড এবং ভোটার কার্ড আপলোড করতে হচ্ছে, সেই সঙ্গে প্রত্যেকটি ডকুমেন্টসের নাম্বার ওখানে দিতে হচ্ছে। আপলোড করতে হচ্ছে না, কিন্তু আমাদেরকে নাম্বার তো অবশ্যই যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেটগুলি সবার আগে আপনার পাশে খুব সহজে পৌঁছে যায়। তো চলুন আমি শুরু করছি ভিডিওটি। আপনাদের সুবিধার জন্য আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, চাইলে সরাসরি ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারেন। এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল। তো এই পোর্টালে আমাদেরকে পুরো ডেটাগুলোকে আপলোড করতে হবে। তো এই ওয়েবসাইটে আসার পরে আমাদেরকে দুটি জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে সিটিজেন বা ফ্যামিলি লগ ইন, তারপর দেখতে পাবো ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তো আমরা যেহেতু সিটিজেন বা ফ্যামিলিতে মধ্যে রয়েছি, তো তার জন্য আমরা সিটিজেন বা ফ্যামিলি লগ ইন অপশানে যাব, অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করব। তো তার পরবর্তী অপশান যেটা চলে আসবে, সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট। আপনার এখানে ডিস্ট্রিক্ট বা জেলাটিকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে, তো সেই মোবাইল নাম্বারটি দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বার এবং জেলাটিকে সিলেক্ট করে দিয়েছি। এবার এখান থেকে ক্যাপচা কোডটি দিতে হবে 27+3। তো এটা রয়েছে, তো ক্যাপচা কোডটি আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে। তো সেই সঙ্গে আরেকটি কথা বলে দিই, এখানে নোটস দেওয়া রয়েছে, সিটিজেন্স হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড অন 3/6/2026 আর রিকোয়েস্টেড টু রিসাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ইন দ্য নিউ ফরম্যাট। তো 3 তারিখের আগে পর্যন্ত যারা অ্যাপ্লাই করেছিলেন, অফলাইন হোক বা অনলাইন, তো সেটা হচ্ছে আপনাদের আবার কি করতে হবে, পুনরায় রিসাবমিট করতে হবে, মানে ডকুমেন্টস দিয়ে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। তো আমি সমস্ত কিছু ফিল আপ করে দিয়েছি, এবার রিকোয়েস্ট ওটিপির অপশানে ক্লিক করব। তো আমি আমার ওটিপি দিয়ে লগ ইন করে নিয়েছি। এবার আমার সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে রয়েছে হেড অফ ফ্যামিলি, তো হেড অফ ফ্যামিলি, তারপর আপনি অ্যাড মেম্বার করতে পারেন। আপনার বাড়িতে যতজন মেম্বার রয়েছে পরে পরে আপনি অ্যাড মেম্বার করতে পারেন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, হেড অফ ফ্যামিলির নেম দিতে হবে এখানে, যেটা আধার কার্ডে যেমনভাবে রয়েছে ঠিক তেমনভাবে দিতে হবে। আপনার বাড়িতে যিনি বয়স্ক যিনি রয়েছেন ওনার নাম দিতে পারেন, বা রেশন কার্ডে আপনার যিনি হেড রয়েছেন ওনার নাম দিতে পারেন। তারপর রয়েছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দিয়ে দেবেন, জেন্ডার দিয়ে দেবেন, ক্যাটাগরি আপনার কি ক্যাটাগরি রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি না শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, ওবিসি, তো এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর রিলিজিয়ান বলে একটা রয়েছে, আপনার এখান থেকে রিলিজিয়ান দিতে হবে। তারপর কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্কড মোবাইল নম্বর যেটা রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারটি দিতে হবে। তো আমি এইগুলোকে ফিল আপ করে নিই, তার পরবর্তীতে দেখাচ্ছি। তো আমি ফিল আপ করে নিয়েছি, পরবর্তীতে দেখাচ্ছে টোটাল নম্বর অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং HOF। তো আমি এখনও পর্যন্ত কোনো মেম্বার অ্যাড করিনি, তার জন্য এখানে তো পরবর্তী রয়েছে আধার নাম্বার। তো আধার নাম্বারটি দেখে বসিয়ে দেবেন হেড অফ দ্য ফ্যামিলির।
তো যখনই আমি আধার কার্ডটি নাম্বারটি বসালাম তখন সঙ্গে সঙ্গে আমাকে আধার কার্ডটি আপলোড করার অপশান দিয়ে দিয়েছে, যেটা জেপিজি, পিএনজি, পিডিএফ, জেপিইজি যে কোনো একটি হলে হবে, যার সাইজ থাকতে হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। তো আমি আধার কার্ডটিকে আপলোড করে দেব। তো আমি আমার আধার কার্ডটিকে আপলোড করে দিয়েছি। চাইলে এখান থেকে আপনি ভিউ করে দেখতে পারবেন, আর যদি মনে হয় ভুল আপলোড হয়ে গেছে তাহলে এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে দেবেন। ওকে, তারপরে আমরা একটু নিচের দিকে নামলে দেখতে পাবো ফ্যামিলি, ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস। তো এখানে আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি বসাতে হবে। তো আমি আমার পার্মানেন্ট অ্যাড্রেসটি পুরোপুরিভাবে ফিল আপ করে দিয়েছি, আপনিও ফিল আপ করে দেবেন। এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, তারপরে এরিয়া টাইপ রয়েছে, রুরাল না আরবান এটা দিয়ে দেবেন। যদি গ্রামের দিকে হয় তাহলে রুরাল, আর যদি শহরের দিকে হয় তাহলে আরবান দিতে হবে। তারপরে হচ্ছে পিনকোড, তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ভোটার কার্ড ডিটেলস। তো এখানে আমাদেরকে এপিক নাম্বার দিতে হবে হেড অফ দ্য ফ্যামিলির, তারপরে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি দিতে হবে, তারপরে হচ্ছে পার্ট নাম্বার দিতে হবে। তো আমি আমার ভোটার কার্ডের ডিটেলসটি দিয়ে দিয়েছি, পার্ট নাম্বারও দিয়ে দিয়েছি, এবং পার্ট নাম্বার দেওয়ার পরে আমাকে ভোটার কার্ডটিকে আপলোড করতে হবে। এটাও 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে। আমি আপলোড করে দিয়েছি। এবার সেভ ড্রাফটে ক্লিক করব। তো এরপরে আমার হেড অফ দ্য ফ্যামিলি অ্যাড করে নিয়েছি যা যা দেওয়ার। এরপরে অ্যাড মেম্বার করব। তো অ্যাড মেম্বারে ক্লিক করলে এখানে প্রথম অপশান দেখাচ্ছে অ্যাডাল্ট না চাইল্ড। তো যদি বাচ্চা হয় তাহলে চাইল্ড ক্লিক করবেন, আর যদি অ্যাডাল্ট হয় তাহলে অ্যাডাল্ট করবেন। তারপরে সমস্ত ডিটেলস একইভাবে আমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমরা মেম্বার 2 এর সমস্ত কিছু ফিল আপ করে দিয়েছি, যেটা হচ্ছে প্রথমে রয়েছে মেম্বার টাইপ, যেটা হচ্ছে অ্যাডাল্ট এবং চাইল্ড। যদি বাচ্চা হয়ে থাকে তাহলে বাচ্চা দিতে হবে, এখানে চাইল্ড। আর যদি বড় হয়ে থাকে তাহলে সেটা অ্যাডাল্ট করতে হবে। এরপরে যেটা দেখতে পাচ্ছি যে রিলেশনশিপ উইথ হেড অফ দ্য ফ্যামিলি, এখানে রিলেশন কি রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি সেটা সিলেক্ট করতে হবে। তারপরে পুরোপুরি সেম টু সেম রয়েছে, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, রিলিজিয়ান। এখানে রয়েছে কন্ট্যাক্ট নম্বর, আধার লিঙ্ক, মোবাইল নম্বর দিতে হবে। তো আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তারপরে ডিসেবিলিটি স্ট্যাটাস রয়েছে, এটা ইয়েস নো যেটা থাকবে সেটা করবেন। তারপরে হচ্ছে আধার নাম্বার দিতে হবে, আধার কার্ডটিকে আপলোড করতে হবে। সেই সঙ্গে ভোটার কার্ড ডিটেলস দিতে হবে, এখানে এপিক নম্বর, অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এবং পার্ট নাম্বার, এবং সেই সঙ্গে ভোটার কার্ডটিও আপলোড করতে হবে। এবার আবারও সেভ ড্রাফটে ক্লিক করব। তো সেভ ড্রাফটে যখনই ক্লিক করব পরবর্তী আবারও চলে আসবে যে অ্যাড মেম্বার চাইলে আমরা করতে পারি, আর না হলে যদি আমাদের দুজন থাকে তাহলে দুজনকে আমরা এখানে পরবর্তীতে নেক্সট করে এগিয়ে যেতে পারি। তো আমাদের আরও রয়েছে, তাই অ্যাড মেম্বার করে আবারও এগিয়ে যাব। তো আমরা পরবর্তী মেম্বারের সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে সেম টু সেম প্রত্যেকেরই একইভাবে দিতে হবে। তারপরে আমরা আবারও সেভ ড্রাফটে ক্লিক করে দেব। তো আমরা আরও একটি মেম্বারকে অ্যাড করব, তাই আবারও অ্যাড মেম্বারে ক্লিক করব। তো এখানে আবারও সমস্ত ডিটেলস ফিল করতে হবে। তো পরবর্তী মেম্বারেরও আমরা সব কিছু ফিল করে দিয়েছি, এবার সেভ ড্রাফটে ক্লিক করে দেব। তো আমরা ফ্যামিলির যে প্রত্যেকটি মেম্বারের সমস্ত ডিটেলস ফিল আপ করলাম, যেটা বেসিক ইনফোতে। এবার আমরা হেড অফ ফ্যামিলি এটাতে অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে বেসিক ইনফরমেশানগুলো আমরা সাবমিট করে দিয়েছি। এবার এখানে যেতে হবে যে রেশন কার্ড বা ফুড সাবসিডি, এই অপশানটিতে আমাদেরকে যেতে হবে। তো এখানে রেশন কার্ড বা ফুড সাবসিডি পাচ্ছে কিনা, ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড রয়েছে কিনা, সেই ডিজিটাল রেশন কার্ডে ইয়েস করতে হবে, এবং সেটা ডিজিটাল রেশন কার্ডের কী টাইপ রয়েছে সেই টাইপটা দিতে হবে, এবং সঙ্গে রেশন কার্ড নাম্বারটি দিতে হবে। তো আমরা ডিজিটাল রেশন কার্ড টাইপ যেটা সেটা দিয়েছি, কোনটা টাইপ রয়েছে তার সঙ্গে এখানে রেশন কার্ডের নাম্বারটি দিয়েছি। শুধুমাত্র নাম্বারটি দেব, আর রেশন কার্ডের নাম্বারের আগে যে লেখাটি থাকে সেটা এখান থেকে সিলেক্ট করব। তো এই অপশানগুলো আমরা চাইলে প্রথম থেকেই একটা একটা মেম্বারের অ্যাড করে আসতে পারি। আমি প্রথমে প্রত্যেকটি মেম্বার আগে বেসিক ইনফোটা করে নিয়েছি, তারপরে বাদবাকিগুলো করছি। তো আপনি চাইলে প্রথমেই কিন্তু একটা একটা করে ফিল আপ করে যেতে পারেন। তো পরবর্তী অপশানে আমরা চলে যাব। এটারই অ্যাসেটস বলে একটা অপশান রয়েছে, এখানে হাউস বা ল্যান্ড যেটা রয়েছে, হাউস সাইজ, ডাজ ইয়োর হাউস হ্যাভ 3 পাক্কা রুমস রয়েছে কিনা। তো এখানে ইয়েস হলে ইয়েস, যদি আপনার 3টা পাকা রুম থাকে বাড়ির
তাহলে সেটা ইয়েস করতে হবে, আর যদি 3টা পাকা রুমের থেকে কম থাকে তাহলে সেটা নো করতে হবে। তারপর হচ্ছে ওয়েদার ইয়োর ফ্যামিলি ওনস অ্যান্ড ল্যান্ড, যদি আপনার কোনো জমি থেকে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, নাহলে নো করতে হবে। এবার যদি জমি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার্স। তো প্রত্যেক ফ্যামিলি মেম্বার্সদের মিলে কত জায়গা রয়েছে সেটা কিন্তু তো তারপরে নিচের দিকে নামলে দেখতে পাচ্ছি যে ভেহিকেলের ব্যাপার রয়েছে। ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজড 4 হুইলার। তো আপনার যদি 4 হুইলার থেকে থাকে বাড়িতে তাহলে সেটাকে আপনি ইয়েস করবেন, যদি না থেকে থাকে তাহলে নো করবেন। তো পরবর্তীতে দেখতে পাচ্ছি তারপরে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, কোনো হেলথের ইন্স্যুরেন্স রয়েছে কি না, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থেকে থাকে তাহলে নো করবেন। আর যদি থেকে থাকে তাহলে ইন্স্যুরেন্স টাইপ কী রয়েছে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, গভর্নমেন্ট না প্রাইভেট। তো সেটাকে সিলেক্ট করার পরে নিচের দিকে অপশান চলে আসে যে স্বাস্থ্যসাথী বা যদি অন্য কিছু থাকে। তো স্বাস্থ্যসাথী প্রায় সবারই থাকে, তার জন্য হেলথ ইন্স্যুরেন্স আপনি এখান থেকে ইয়েস করে গভর্নমেন্ট করে আপনি স্বাস্থ্যসাথী করে দেবেন। তারপরে স্বাস্থ্যসাথী কার্ডে একটি নাম্বার রয়েছে ইউআরএন নাম্বার, তো সেই নাম্বারটি দেখে এইখানে বসিয়ে দেবেন। তো আপনি দেখে দেখে স্বাস্থ্যসাথীর যে ইউআরএন নাম্বারটি রয়েছে তো সেটা বসিয়ে দেবেন দেখে দেখে, তারপরে আবারও নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এরপরে নেক্সট অপশানে ক্লিক করলে আমাদেরকে দেখাচ্ছে যে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে এখানে নো করবেন। তারপরে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, আপনার প্যান কার্ড রয়েছে কিনা। তো প্রত্যেকেরই প্যান কার্ড রয়েছে, আপনারা এখানে ইয়েস করে দেবেন। যদি বাচ্চার ক্ষেত্রে হয় তাহলে নো করবেন, আর এখানে প্যান নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তো এটাকে দিতে হবে, যেটা অ্যানুয়াল ইনকাম মানে বছরে কত টাকা আপনার ইনকাম রয়েছে ফ্যামিলির, তো সেটা এখানে বসাতে হবে। তো এখান থেকে প্যান নাম্বার এবং টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এটা দেওয়ার পরে নিচের দিকে রয়েছে নেচার অফ এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট সেক্টর। তো এটা হচ্ছে এমপ্লয়মেন্ট, কোনো যদি কাজ করে থাকে তা সেটা কি কাজ করে সেটা হচ্ছে দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি। তো সেটা গভর্নমেন্ট কিনা বা হচ্ছে কোনো পার্ট টাইম জব কিনা, তো সেটা দিতে হবে। বেসিক্যালি যেটা রয়েছে যেটা ফার্মার, তো এটা দিতে পারেন ইনফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড, যেটা আর্টিসিয়ান, ক্রাফটসম্যান, ফার্মার ইটিসি। তো এটাকে ক্লিক করে দিতে পারেন, বা আপনি আদার্সে ক্লিক করতে পারেন, আপনাদের যেটা থাকবে সেটা ক্লিক করবেন। তারপরে রয়েছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান। তো হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে আর ইউ এ ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্টার, এমপি, এমএলএ। তো এরকম কিছু রয়েছে কিনা মিনিস্টার পদ বা এমএলএ পদ বা পঞ্চায়েত লোকাল বডিজ, তাহলে সেটা ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপর রয়েছে আর ইউ গভর্নমেন্ট পেনশনার, কোনো গভর্নমেন্ট থেকে পেনশন পান কিনা সেটা ইয়েস করতে হবে, নাহলে নো করতে হবে। তারপর রয়েছে আর ইউ রেজিস্টার আন্ডার জিএসটি, তো জিএসটির মধ্যে আছেন কিনা, তো সেটা ইয়েস হলে ইয়েস, নাহলে নো। তার পরবর্তীতে নেক্সটে আমরা চলে যাব। নেক্সটে আসার পরে এখানে রয়েছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ। তো আপনার যদি কোনো সিএএ অ্যাপ্লাইড তো পরবর্তী দেখতে পাচ্ছি যে এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস কি রয়েছে, যদি নট অ্যাপ্লিকেবল বা নো ইয়েস যেটা থাকবে সেটা ক্লিক করবেন। আমার ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল, তাই তারপরে আমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব। তারপরে রয়েছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, ডিবিটির মাধ্যমে কোনো গভর্নমেন্ট স্কিম যদি পেয়ে থাকেন তাহলে সেটাকে ইয়েস করবেন, না পেয়ে থাকলে নো করবেন। তো সেটা যদি ইয়েস হয় তাহলে কি রয়েছে সেটার নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সেই স্কিমগুলোর নাম প্রত্যেকটি এখানে রয়েছে, আপনার যদি কোনো স্কিম পেয়ে থাকেন এখান থেকে তাহলে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। এখানে কন্যাশ্রী রয়েছে, তারপরে স্বাস্থ্যসাথী আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে। তো এগুলো যদি থাকে তাহলে আপনি এখান থেকে ক্লিক করে নেবেন। তো এখানে ওল্ড এজ পেনশন যোজনা এরকমও কিছু রয়েছে, ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন স্কিম। তো এগুলো যদি থেকে থাকে বা আপনার যদি পেয়ে থাকেন হেড অফ দ্য ফ্যামিলি তাহলে এখানে করবেন, না হলে নো করে দেবেন।
তো আমি এখানে যেটা নাম দিয়েছি ডিবিটির মাধ্যমে টাকা পায়, যেটা পিএম কিষাণ একটা স্কিমের নাম দিয়েছি। তো সেটা আপনি চাইলে এটাকে বাদ দিতে পারেন, এখানে ইয়েস নো রয়েছে। যদি আপনি ইয়েস করে দেন তাহলে কিন্তু আপনার ওটা বাদ হয়ে যাবে, আর যদি নো অবস্থায় থেকে থাকে তাহলে কিন্তু আপনি এটা পাবেন। চাইলে আপনারা আরও যদি আদার্স কিছু বেনিফিট পেয়ে থাকেন যেটা ডিবিটির মাধ্যমে, তো সেখানে অ্যাড অ্যানাদার স্কিম এটাও ক্লিক করতে পারেন। তো আমি পরবর্তী অপশানে ক্লিক করে দিচ্ছি। তো এইভাবে আমাদের প্রত্যেকেরই আপলোড করতে হবে বা এরকম সিলেক্ট করতে হবে। আমি যেহেতু হেড অফ দ্য ফ্যামিলির করেছি, তো এবার আমরা মেম্বার 2 অপশানে ক্লিক করে ঠিক একইভাবে অ্যাসেটসে গিয়ে আমরা এখান থেকে হেলথ ইন্স্যুরেন্স বা যে সমস্ত আমরা হেড অফ দ্য ফ্যামিলির আপলোড করেছি বা হেড অফ দ্য ফ্যামিলিতে অপশানে যোগ করেছি, প্রত্যেকটি মেম্বারের কিন্তু একইভাবে আমাদেরকে এই অ্যাসেট কি রয়েছে, ইনকাম, প্রফেশন, আইডেন্টি ডকুমেন্টস, গভর্নমেন্ট স্কিম, এগুলো প্রত্যেকেরই সিলেক্ট করতে হবে। তো আমি প্রত্যেকেরই সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা নতুন একটি জিনিস দেখতে পাবো। যখন আমরা মেম্বার 2 যিনি মহিলা রয়েছেন, তো মহিলাটিকে যখন আমি পরবর্তী অপশানগুলো সিলেক্ট করে এলাম, আইডেন্টি ডকুমেন্টস, তারপরে গভর্নমেন্ট স্কিম, তো এরকম নেক্সট করে করে যখনই এলাম দেখতে পাচ্ছি গভর্নমেন্ট পেনশন অ্যান্ড স্কিমের আন্ডারে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। তো এখানে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং করলে তাহলে কিন্তু অ্যাপ্লাই হবে, আর নো আই অ্যাম নট করলে অ্যাপ্লাই হবে না। তো ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং করে দিচ্ছি। তারপরে বলছে ডিবিটির মাধ্যমে কোনো টাকা পান কিনা, তো যেমনভাবে আমরা করেছিলাম তো সেইভাবে করব। ইয়েস হলে ইয়েস আর নো হলে নো। তো যখনই আমি মহিলার অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করলাম, তার ঠিক নিচেই অপশান দেখাচ্ছে অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করা হয়ে আছে। তো আমার প্রত্যেকটি মেম্বারের সমস্ত কিছু আমরা আপলোড করে নিয়েছি পুরোপুরিভাবে। একটা যদি আপনি আপলোড করেন তারপরেরগুলো প্রত্যেকটা সেম থাকবে, আর আপনার যতগুলো মহিলাদের নাম থাকবে প্রত্যেকেরই অন্নপূর্ণা যোজনার অপশান থাকবে অ্যাপ্লাই করার। তো একটা ফ্যামিলিতে যদি 2 জন মহিলা হয় তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করা যাচ্ছে। তো সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট অপশানে ক্লিক করব। এবার এখান থেকে চেক বক্সে ক্লিক করব। তো ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট চেক বক্সে ক্লিক করার পর পরবর্তী অপশানে চলে যাব। তো যখনই আমরা সাবমিট অপশানে ক্লিক করলাম, আমাদের কাছে সাবমিট অ্যাপ্লিকেশান নাম্বার একটি জেনারেট হয়ে গেল। তো এই নাম্বারটি দিয়ে আমরা পরবর্তীতে কিন্তু এটা স্ট্যাটাস চেক করতে পারবো। তো এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে পরবর্তীতে আমরা কিভাবে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে হয় বা যদি কোনো এডিটের অপশান আসে তো আমরা সে নিয়ে আবারও পরবর্তীতে আবার এই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভিডিও নিয়ে আসব। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট ভিডিওগুলি সবার আগে আপনার পাশে পৌঁছে যায়। তো চলুন আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।